প্লাজায় ঘটনাটি পুলিশ প্লাজায় একটা গণ লুটপাট হয়েছে। এখানে আমরা তো জানি বা টনি এরকম একটা নাম। এই জিনিসগুলো ফেরত দেওয়ার জন্য যখন তারা কাজ করছিল সেই সময় কিছু ভিডিও ফুটেজ লিক হয়, সেই ভিডিও ফুটেজ তৈরি হয়। সেই ভিডিও ফুটেজগুলোকে এখন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চোর, বাটপার বা ইত্যাদি এগুলো বলে যদি অপমান করার চেষ্টা করে, আমার কাছে মনে হয় যে এটা তার আসলে বিকৃত মানসিকতার পরিচয়। তাছাড়া মুক্ত হানাহানিমুক্ত একটা বাংলাদেশ করার জন্য মূলত রাজপথে জীবন দিয়েছি। তারপরে এই সংগ্রামের বিজয় উল্লাস করতে গিয়ে কে বা কারা, আমরাও তাদেরকে এখন পর্যন্ত ডিটেক্ট করতে পারিনি। আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দ্রুত ডিটেক্ট করে তাদেরকে বিচারের সম্মুখীন করুন। এখন এই যে ঘটনাটি যখন ঘটেছে, আপনি যে স্পেসিফিক ঘটনাটি বললেন যে পুলিশ প্লাজার ঘটনাটি একটা গণ লুটপাট হয়েছে। এখানে আমরা তো জানি অনেকগুলো প্রতিষ্ঠানে অনেকগুলো দোকান এখানে হয়েছে। তো এখানে আপনি যে প্রতিষ্ঠানের কথা বললেন সেই ভিডিওটি আমরাও দেখেছি। সামথিং নাম সানভি বা টনি এরকম একটা নাম। তো তারা দাবি করছে যে কিছু ছাত্রীকে দাবি করছে যে তারা তাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু যেটি আপনি ইতিমধ্যে নিজে বলেছেন এবং আমরা যে সকলেই জানি যে সে সময় দুর্বৃত্তরা হামলা করে এই যে লুটপাট চালাচ্ছিল এবং শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে এবং তার ফলশ্রুতিতে যখন এই লুটপাটকারীরা এই দুষ্কৃতিকারীরা যখন পালিয়ে যায়, তাদের লুটপাটকৃত জিনিসপত্রগুলো রাস্তায় ফেলে তখন এই শিক্ষার্থীরা এই জিনিসগুলোকে উড়িয়ে নিয়ে এক জায়গায় গোছাচ্ছিল যেন এই মার্কেট কর্তৃপক্ষ বা এই দোকানদারদেরকে যেন জিনিসগুলো ফেরত দেওয়া যায়। এই জিনিসগুলো ফেরত দেওয়ার জন্য যখন তারা কাজ করছিল সেই সময় কিছু ভিডিও ফুটেজ লিক হয়, সেই ভিডিও ফুটেজ তৈরি হয়। সেই ভিডিও ফুটেজগুলোকে এখন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সম্ভবত ওনার সঙ্গে ওনার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, আক্রোশ থাকতে পারে বা অন্য কোনো বিশেষ কারণ থাকতে পারে। এই বিষয়ে আমরা পরিষ্কার নয়। কিন্তু এই যে শিক্ষার্থীদেরকে যে এইভাবে হয়রানি করার যারাই চেষ্টা করবে, আমরা সেটার বিরুদ্ধে অবশ্যই সোচ্চার থাকবো, কথা বলবো এবং সেই শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় এবং ওই রানার মালিক সমিতি এবং সেখানকার গার্ড তাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তারা ইতিমধ্যে বিবৃতি দিয়েছে যে শিক্ষার্থীরা তাদের জিনিসপত্রগুলো ফেরত দিয়ে গিয়েছে এবং যারা এগুলো করেছে তারা নিতান্তই দুষ্কৃতিকারী, তাদের সঙ্গে এই আন্দোলনকারীদের বা শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। কিছু বলবে কিনা ওদের কিন্তু চোর বলা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, এখনো চলছে। চোর, বাটপার বা ইত্যাদি এগুলো বলে যদি অপমান করার চেষ্টা করে, আমার কাছে মনে হয় যে এটা তার আসলে বিকৃত মানসিকতার পরিচয়। তাছাড়া কিছুই নয়। আপনি আসলে যাচাই করেন আর আপনি যদি সত্যিই মনে করেন যে তারা চুরি করেছে, আপনি কোর্টে যান, আইনের আশ্রয় নেন, একটা মামলা করে সেখানে প্রমাণিত হোক চোর, সেই মেয়ে যদি চোর হয় তার জেল হোক, আমরা তখন তার জন্য আন্দোলন করবো। কারণ আমরা আইনের শাসন, ন্যায় বিচারের জন্য এখানে এসেছি। এখানে আমরা কারো পক্ষপাতিত্ব করতে আসি। কিন্তু অবশ্যই আমরা এই যে টনি যে দোকানটার মালিক যিনি এই প্রচার প্রচারণা চালাচ্ছেন, মেয়েদেরকে চোর বলছেন, আমি তাকে আহ্বান জানাতে চাই যে আপনি আমাদের কাছে আসেন, আমরা এখানে আছি, আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো আপনার এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, কারায়ের সঙ্গে জড়িত এবং পুরো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করা হবে এবং অনুরোধ থাকবে দয়া করে আপনি নিশ্চিত না হওয়া পর্যন্ত আবেগে বশবর্তী হয়ে কারো উপরে কোনো ক্ষোভ যাবেন। আমরা এই আন্দোলনটা করেছি মূলত বাংলাদেশের সাম্য এবং সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। এক দখলদারকে হটিয়ে অন্য কোনো দখলদারকে নিয়ে ক্ষমতার আসলে বসানোর জন্য আমরা কিন্তু এই আন্দোলনটা করিনি। এখন কেন্দ্রীয়ভাবে প্রতিরোধ করা হচ্ছে না কেন বা আমরা ছাত্ররা এটা প্রতিরোধ করছি না কেন, যেহেতু ইতিমধ্যে সেনাবাহিনী বিষয়টা দায়িত্ব নিয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। এখন আমরা শিক্ষার্থীরা যদি আবার আলাদাভাবে এটা প্রোটেক্ট করার চেষ্টা করি, সেটাতে একটা বিশৃঙ্খল ঘটনা ঘটতে পারে এবং আমরা সবসময় চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে থেকে তাদেরকে যেকোনোভাবে হেল্প করার এবং বিচ্ছিন্নভাবে যানজটের এলাকায় এরকম ঘটনা যেগুলো আমরা দেখছি সেগুলো আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি। কিন্তু সামগ্রিকভাবে যেহেতু আমাদের কেন্দ্রীয় কোনো নির্দেশনা নেই, সেই কারণে আমরা এরকম কোনো কর্মসূচি আপাতত দিচ্ছি না। কিন্তু আবারও দখলের বাণিজ্য সেই শাসনের বাড়িগুলো আসে, শিক্ষার্থীরা বসে থাকবে। এই যে এক দখলদার সরে গিয়ে যদি নতুন কোনো দখলদার বাংলাদেশের বুকে যদি আবার আঘাত হানার চেষ্টা করে, বাংলার ছাত্র সমাজ বসে থাকবে না, তারা আবারও রাজপথে নেমে আসবে। প্রয়োজন হলে তারা কিন্তু এই বাংলাদেশকে তারা সকল প্রকার দখলদার মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। যারা
সমন্বয়কারী পরিচয় দিয়ে ইতিমধ্যে চাঁদাবাজি করছে এবং ইতিমধ্যে তারা একটি প্রেস ব্রিফিং করে সাধারণ শিক্ষার্থীদেরকে গালমন্দ করছে। আমি বলেছি যে এটা শেখ হাসিনা পলিসি তারা অনুসরণ করছে। এদের পিছনে আমার কাছে যেটি মনে হয় যে অবশ্যই কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে এবং আমি যেটি প্রথমেই বলেছি বগুড়া গণতন্ত্র বাম মোর্চা থেকে বের হয়ে এসে বগুড়া বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের বগুড়ায় প্রথম নেতৃত্ব ছিলেন তাদের ছাত্ররাই। বগুড়ায় জিম ফ্রন্টলাইনে ছিল না, দ্বিতীয় স্বাধীনতা পরে এসেছে। বৈষম্য আন্দোলনে ছাত্রদের প্রশ্নবিদ্ধ করছে, নেতৃত্ব দাবি করছে জিম। যে এই গণতান্ত্রিক বাম মোর্চা যাদের আসলে বাংলাদেশের বুকে রাজনৈতিক কোনো ভিত্তি নেই, একটা আইনগত সর্বস্ব রাজনৈতিক দল, তারা এই জনগণের উপরে বা এই ছাত্রদের ঘরের উপরে বসে নিজেদের একটি কার্যসিদ্ধি করার জন্য তারা এই ধরনের একটি কাজ করছে। এবং একটি মহল আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে এখানে ভারতের অনুপ্রবেশ ঘটানো বা ভারতীয় সৈন্যকে ইন্টারভেন করা এরকম একটি পরিবেশ সৃষ্টি করারও চেষ্টা করছে। তাই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এখনো আসলে বেশ টালমাটাল, এখনই আসলে এটার কোনো কনক্লুশনে যাওয়া যাচ্ছে না। আমরা খুব শীঘ্রই আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি যে কোন দিকে বিষয়টি করা হয় এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। গণতন্ত্র বাম মোর্চা বলে জিম প্রশ্নবিদ্ধ করছে, তাদের ভূমিকা দেখুন বগুড়ায়। তারাই বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের বগুড়ায় প্রথম দাবিদার। সারা দেশব্যাপী স্মারকলিপি কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা বগুড়া সাতমাথায় বিক্ষোভ সমাবেশ শেষনীয় রাষ্ট্রপতি মহোদয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে সারা দেশব্যাপী এই কোটা সংস্কার আন্দোলনে আমরা দাবি জানিয়েছি যে বৈষম্যমূলক কোটা প্রথা যে রয়েছে, আমরা কোটার 5% এর সংস্কার চেয়েছি। আমরা যতদিন পর্যন্ত সংস্কার না হবে আমরা রাজপথে থাকবো এবং আমরা বলেছি যে 48 ঘন্টার মধ্যে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় বরাবর স্মারকলিপি প্রদানের পর 48 ঘন্টা পর্যন্ত আমরা দেখব, তারপর পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আপনারা 5 জন আমরা নিজেরা সিলেক্ট করে আমাদের কাছে আসে যে আমরা এই 5 জন